হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকায়, এবং আপনারা জানেন যে আমরা এখানে সমস্ত ম্যাপ দেখলাম এবং আমরা এবার বার্গ দেখব, ওয়াটার বার্গ যেটা, এটাকে দেখব। সেজন্য আমরা রওনা দিলাম ম্যাপ দেখ। বন্ধুরা, ডান দিকে বাহির হওয়ার রাস্তা এবং বাম দিকে হচ্ছে প্রাণী জাদুঘর এবং ফিশারিজ অ্যাকুয়ারিয়াম। আমরা প্রাণী জাদুঘর এবং ফিশারিজ অ্যাকুয়ারিয়ামের সামনের দিকে যাচ্ছি। এখান থেকে আমরা 10 টাকা করে জনপ্রতি টিকিট করে ভেতরে ঢুকবো এবং বিভিন্ন সংরক্ষিত প্রাণীর ফসিলগুলো দেখব। এবং এখন আমরা এটা সামনে আছি, আমরা এই প্রাণী জাদুঘরের সামনে আছি। আমরা অন্যান্য প্রাণী দেখার জন্য আর একটু সামনে যাব। প্রবেশ পথের সম্মুখে আছি, 10 টাকা দিয়ে টিকিট নিলাম। টিকিট নিয়ে এখন আমরা প্রবেশ করব। আমরা ডান দিকে যাচ্ছি, শিশু পার্কের দিকে যাব বাম দিকে। তারপর হচ্ছে এবার শিশু পার্কের সামনে এলাম। শিশু পার্ক থেকে আর একটু সামনের দিকে যেতে হবে আমাদেরকে ওয়াটার পার্ক দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন শিশু পার্ক। আচ্ছা, যাই হোক, আমরা অবশেষে ওয়াটার পার্কের সামনে এলাম। ওয়াটার পার্ক থেকে আমরা এখান থেকে কিছু তথ্য দেখে নিলাম। এই হচ্ছে সেই ওয়াটার পার্ক। তো ওয়াটার পার্ক থেকে অনেকটা এই প্রাণীটা দেখতে অনেকটা মায়া হরিণের মতোই কিছুটা, তবে মায়া হরিণের লেজ এত লম্বা থাকে না, কিন্তু এই প্রাণীটা একটু লেজ আছে। ঠিক টাট্টু গুহার মতো নয়, এটা বলা যাবে না। মায়া হরিণ এবং এটার মধ্যে অনেকটা মিল আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার বার্গ, এটা একটা বিদেশি প্রাণী। এবং আপনারা দেখছেন যে এটা ঘাস খায়, অধিকাংশ সময়ই ঘাস খেয়ে থাকে। ঘাস এবং অন্যান্য খাদ্য এদের প্রদান করা হয়। গবাদি পশু যেসব খাদ্য গ্রহণ করে ঠিক একই ধরনের খাদ্য এটা গ্রহণ করে, এই প্রাণীটি গ্রহণ করে। এবার ঘুমিয়ে বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে ছিলেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আরও চিড়িয়াখানার অন্যান্য প্রাণীর ভিডিও আপনাদের দেখাবো। ধন্যবাদ সবাইকে।